নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বর্ধমান জেলার কানলা, অর্থাৎ প্রায় 150 বছরের পুরনো মা মহিষমর্দিনী পুজো উপলক্ষে, এবং এখানকার ইতিহাসটাও আপনাদের জানাবো। সবথেকে আনন্দের বিষয় একটা যেটা হচ্ছে, ওখানে যতগুলি ব্রাহ্মণ পুজো করে তার মধ্যে সবকটা ব্রাহ্মণই বর্ধমান জেলার। একজন ব্রাহ্মণ, সেটা আমাদের হুগলি জেলার এবং বিশেষ করে আমাদের গ্রামের। তো ওনার সাক্ষাৎকারও আছে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, তবে খুব ছোট করে, কারণ সেই সময় তিনি পুজোয় ব্যস্ত ছিলেন। অনেক অনুরোধ করার পর একটু সময় বার করে আমার জন্য দিয়েছেন। ওনার নাম হচ্ছে তাপস চক্রবর্তী। ওনার ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ওনার সঙ্গে যোগাযোগও আপনারা করে নিতে পারেন। তো চলুন তাহলে যাওয়া যাক বর্ধমান জেলার কানলা, প্রায় 150 বছরের পুরনো মা মহিষমর্দিনী পুজো। আমি বন্ধুরা সরাসরি মোটরসাইকেলে করে চলে গিয়েছিলাম 13 নম্বর রোড ধরে ইনচুরের ভেতর দিয়ে। এই হচ্ছে তরুণ, এই তরুণটার তলা দিয়ে আমি চলে যাব 108 শিব মন্দিরের গা দিয়ে একদম ঢুকবো মা মহিষমর্দিনী তলা। তো ততক্ষণ ভিডিও দেখো। এই দেখুন, এই হচ্ছে 108 শিব মন্দির, এর পাশ দিয়েই আমি যাব, এর পাশ দিয়ে যেতে হবে, এটাই হচ্ছে রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, আমি এসে গেছি মা মহিষমর্দিনী তলা। সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে। আজকের কথা নয়, প্রায় 150 বছরের রেওয়াজ। ভরা বর্ষায় শ্রাবণের নির্দিষ্ট তিথিতে মহিষমর্দিনী পুজো ঘিরে আগমনীর সুরে বেজে ওঠে কালনায়। পুতুল নাচ ও যাত্রা এই মেলার এক বিশেষ ঐতিহ্য। এখানে পুতুল নাচ হয়, তবে তাতে প্রাণের ছোঁয়া নেই। চৈতন্য পূর্ববর্তীকালে কানলা খুব একটি জমজমাট বাণিজ্য কেন্দ্র ছিল। বর্ধমান রাজাদের অন্যতম বাণিজ্য ঘাট ছিল। বর্তমানে এর পরে ঘাটটিকে আপনাদের দেখাবো, সেই মহিষমর্দিনী ঘাট। এই ঘাটে নাম ছিল প্রথমে হপ্তা ঘাট, তার কারণ সপ্তাহের এই ঘাটে ব্যবসা বাণিজ্য হতো। হোরমালি স্টিমার কোম্পানি এখানে তৈরি করেছিল স্টিমার ঘাট। স্টিমারে করে প্রতিনিয়ত কলকাতার সাথে ব্যবসা চলতো। বর্তমান মহিষমর্দিনী ঘাটটি অত্যন্ত সুন্দর, যা কাশী বা বেনারসের মতো। যারা কালনা ভ্রমণে আসবেন তারা অবশ্যই মহিষমর্দিনী ঘাটটি দর্শন করবেন। কথিত আছে পাল চৌধুরী বাড়ির, রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাটা কালনা মহিষমর্দিনী ঘাটে ভেসে উঠেছিল। স্বপ্নাদেশ পেয়ে এলাকার ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে পুজো শুরু করেন। প্রথমে হোগলা পাতার ছাউনিতে মায়ের পুজো সম্পন্ন হয়। প্রথম দিকে কয়েক বছর চৈত্র মাসে হলেও পরে শ্রাবণ মাসের শুক্লপক্ষে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজো হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী, দশমী, এই 4 দিনই এই পূজা হয়। এই পূজা শুরু হয় রানাঘাটের পাল চৌধুরী বাড়ি এবং বর্ধমান মহারাজাদের পুজো দিয়ে। এছাড়া চণ্ডীপাঠ, মানসিক পুজো, নবমীতে পাঁঠাবলি, সপ্তমী থেকে নবমী অন্নক্ষেত্র এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। জৌলুস ও জনসমাগম বাড়তে থাকা এই পুজোর আটচালার সম্মুখে 1922 সালে প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট একটি হাতলবিহীন পালকির আদলে সুসজ্জিত স্থায়ী নহবতখানা তৈরি করা হয়। আজও পুজোর দিনে নহবতখানা থেকে সানাই বাজানো হয়। শ্রাবণ মাসে মহিষমর্দিনী পুজোকে কেন্দ্র করে কানলাবাসী তো বটেই, তার সাথে পার্শ্ববর্তী জেলাগুলো উৎসব মুখর হয়ে ওঠে। সমাগম, এই যে সেই নহবতখানা, এই যে দেখছেন, এটা পালকির আকারে, এইখান থেকেই সানাই বাজানো হয়। এটা তখনকার সময়ে তৈরি করা হয়েছিল। সমাগম হয় লাখো লাখো মানুষের, চলে দেদার কেনাকাটা ও খাওয়া দাওয়া। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে মেলা, সেখানে থাকে বিভিন্ন রকমের দোকান। দশমীর দিন কালনা শহর জুড়ে বেজে ওঠে বিষাদের সুর, কারণ মায়ের যাওয়ার পালা। সবার মন যেন কষ্টে ভরে ওঠে দশমীর দিন। সবাই সেদিন বলে, এসো মা, আসছে বছর আবার হবে। আর বিশেষ করে আনন্দের বিষয়, আমাদের গ্রামেরই পুরোহিত একজন ছিলেন, তো ওনার নাম তাপস চক্রবর্তী।
ওনার ইন্টারভিউ এখানে আছে, তো আপনারা দেখতে পাবেন, ভিডিওকেও স্কিপ করবেন না। মাকে আপনারা একটু দর্শন করুন আগে। অতিরিক্ত ভিড়, তারপর ভেতরে ফটো তুলতে দিচ্ছিল না, যার জন্য বাইরে থেকে একটু জুম করে আমাকে তুলতে হলো। এই হচ্ছে সেই কানলার গঙ্গার ঘাট, অর্থাৎ মা মহিষমর্দিনী ঘাট। তো এখানেও একটি মা কালীর মন্দির আছে। আপনাদেরকে এই ঘাটের কথাই বলছিলাম, যেখানে পাটা ভেসে এসেছিল। এই ঘাটটি খুব সুন্দর, আপনারা যদি যান এই ঘাট থেকে ভ্রমণ করে আসবেন এবং ওখানে গঙ্গা স্নানও করে আসতে পারেন। তো চলুন এবার পুরোহিত মশাইয়ের কথা আমরা শুনে নিই, ইতিহাসটা জেনে নিই। বলো। জয় মা মহিষমর্দিনী মা। এখানে কানলা, পূর্ব বর্ধমান জেলার কানলাতে অবস্থিত মা মহিষমর্দিনীর পূজা আনুমানিক 300 বছর হচ্ছে। এখানে পুজোটা, তার আগে রানাঘাটের পালবাড়ির এই পুজোটা হতো, মায়ের এই পূজা হতো, কিন্তু কোনো কারণে ওনারা পাটা ফাঁসি দিয়েছিলেন, সেই স্বপ্নাদেশ হয়েছিল। এই কানলাতে ঈশ্বরী প্রসাদ পাল মহাশয় স্বপ্নাদিষ্ট হন। সেই পাটা গঙ্গার ঘাট থেকে, মহিষমর্দিনী ঘাট থেকে তুলে এনে সেই ঠাকুর নির্মাণ হয়। তখন হোগলা পাতার সেই ছাউনি করে পূজা হয়েছিল। সেই থেকে ট্র্যাডিশন চলছে। 1921 সালে, 21 কি 22 সালে এখানে এই নহবতটা প্রতিষ্ঠা হয়। নহবত, এখানে নহবত বসত, এখনও টানা টানায় বাজে। আর মায়ের পুজো তো প্রথমে হয়েছিল চৈত্র মাসে, তারপরে এখানে সমস্ত ব্যবসা সমিতিরাই পুজো করেন। এবং এই পূজা শুদ্ধ ব্যবসা সমিতির মধ্যেই ঘরে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু কথা আছে, সব কথা তো বলা যাবে না। যাই হোক, এখন এই পূজাটা শ্রাবণ মাসে আনা হয়। এই সময় ব্যবসাটা একটু মন্দা চলে। এই শ্রাবণ মাসে পূজাটা কোনো সময় রাখি পূর্ণিমা অর্থাৎ ঝুলন পূর্ণিমা ধরে হয়, কোনো সময় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই হিসেবেও হয় শুক্লপক্ষ। তো যাই হোক, আজকে 2025 সালে 1432 সাল, আজকে সপ্তমী পূজা হলো, কালকে ষষ্ঠমী হবে, পরশুদিন নবমী হবে। এটা মানে প্রথম দিবসীয়, দ্বিতীয় দিবসীয়, তৃতীয় দিবসীয়, চতুর্থ দিবসীয় পূজাটা হবে। তো যাই হোক, বিসর্জন ক্রিয়া আগামী মঙ্গলবার হবে। আর আমি এখানে পুজো করছি, চণ্ডীপাঠ করছি গত 24 বছর ধরে। আমার পরম সৌভাগ্য, আমি এখানে পুজো করতে এসেছি। যাই হোক, মায়ের অশেষ করুণা, মা সকলকে ভালো রাখুন, মঙ্গল করুন। বহু লোক দূর দূর থেকে অগণিত দর্শনার্থীদের ভিড় হয়, এখানে পূজা পাঠ দেন, খুব সুন্দর ভক্তি সহকারে, মা খুব জাগ্রত। যাই হোক, সকলের মঙ্গল কামনা করি, মা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মা। বন্ধুরা, সকলেই পুরোহিত মশাইয়ের কথা শুনলেন। তো আমরা সবাই জানি যে কানলা হচ্ছে একটি মন্দির নগরী। এখানে প্রচুর মন্দির আছে। এই যে এটা গঙ্গার ধারেই একটা ঠাকুরের মন্দির। এই যে মেলা বসেছে দেখতে পাচ্ছেন, এখন 4 দিন ধরেই এই খাবারের দোকানগুলো থাকবে। প্রচণ্ড ভিড় হয়েছিল সপ্তমী উপলক্ষে, পুজো দেওয়ার ভিড়, বিশেষ করে মহিলাদের বেশি ভিড় ছিল। এবং অনেকে ডন্ডিও খাটছিলেন, ওই গঙ্গার ঘাট থেকে ডন্ডি খেটে এসে মায়ের মন্দিরের উপরে উঠছিলেন। চলুন তাহলে আর একটা মা কালীর মন্দির দেখে নিই। এই যে ঠিক মোড়টায়, বকুলতলাটায় এই একটা মা কালীর মন্দির, পাশে শিব ঠাকুরেরও মন্দির আছে। আগেই বলেছি মন্দির নগরী কানলা। মাকে একটু ভালো করে দর্শন করুন। ভেতরে ঢুকে ছবি তুলতে দিচ্ছিল না, যার জন্য ছবি খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আর ভিডিও বেশি বড় হয়ে যাবে বলে মায়ের আরতির ভিডিওটা এখানে দিইনি। আরতির ভিডিওটা পরের পর্বে আসবে, সেটাও আপনারা দেখতে পাবেন। আর বলিও হয়েছে ছাঁচি কুমড়ো এবং কলা। তো তবে বলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, দিলে হয়তো চ্যানেলে স্ট্রাইক এসে যেতে পারে।
সমস্যা হবে, তো সেটা আমি দেবো না, শুধুমাত্র আরতির ছবিটা দেবো। আরতির যে ভিডিওটা মায়ের সপ্তমীর যে আরতি, সেটা ভোগ আরতি দুপুরবেলা। আর 4 দিনই এখানে বিনামূল্যে আপনারা মায়ের ভোগ খেতে পারবেন। যারা যাবেন 4 দিনই আপনারা ভোগ বিনামূল্যে খেতে পারবেন। তো আমি সবার শেষে আপনাদের দেখাচ্ছি, আমিও মায়ের ভোগ নিয়ে এসেছি। ওটা সবার শেষে আপনারা দেখতে পাবেন। মা মহিষমর্দিনী। অনেক ভক্তের সমাগম হয়েছিল, ওনারা সব পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তারপর পুজোও দিচ্ছেন। আপনারাও যদি সময় পান এর মধ্যে চলে যাবেন, পুজো দিয়ে আসবেন। এবার আরতি হবে। হ্যাঁ, এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের আটচালা। তো একটা দোতলা বাড়ির উপর থেকে আমি এটা তুলেছি ভিডিওটা। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। মায়ের অন্নভোগ, এই যে সব সেবা নেওয়া হচ্ছে, প্রশাসনের লোকজনেরা বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তাদের সঙ্গে আমি বসে নিয়ে পড়েছি একদম ফার্স্ট ব্যাচে, কারণ অনেক দূর তো বাড়ি আমার আসতে হবে, যার জন্য একটু তাড়াতাড়ি সেবাটা নিয়ে নিয়েছি ফার্স্ট ব্যাচে। ভাত, ডাল, 2টো তরকারি ছিল, বোঁদে ছিল, একদম বিনামূল্যে। আপনারা 4 দিন যাবেন, 4 দিনই বিনামূল্যে ভোগ নিতে পারবেন মায়ের। জয় মা মহিষমর্দিনী। ভিডিও এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আমি সারা বছর মঠ মন্দির আশ্রম এসব ঘুরে বেড়াই। মঠ মন্দির আশ্রমের ঠিকানা পেতে এবং দেখতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা মহিষমর্দিনী।